হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছে। অনেক দিন কোনো ব্লগ ভিডিও বানাইনি, তাই ভাবলাম চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর পুজো করব। তো আর বৃহস্পতিবার আমি চেষ্টা করি মা লক্ষ্মীর আসনটাকেও একটু চেঞ্জ করার, গোপুসোনাদেরও আসনটা চেঞ্জ করার। তো সেইগুলোই আজকে সব করব, আর ভাবলাম চলো এটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তো দেখো, প্রথমেই মা লক্ষ্মীকে বার করে আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে একটা নতুন কাপড় পেতে দিলাম। এবার সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে মুছে মুছে আমি কিন্তু সিংহাসনে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এটা আমি সপ্তাহে একদিন করে থাকি। তো ভাবলাম চলো এটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো এবার দেখো, আমি গোপুসোনাদের নামিয়ে নিলাম, নিয়ে ওদেরও কিন্তু বিছানা কাপড়টা আমি চেঞ্জ করে দেব। আগে সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি, খাটটা। তো মুছে এখানে কিন্তু আমি দুটো কাপড় পেতে নিচ্ছি। তো পেতে এখন ওর বিছানাতে যেগুলো ছিল ওদের, তো জগন্নাথ ঠাকুর ছিল, সেগুলোকেও আমি সুন্দর করে মুছে এখন বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানে গৌমাতা ছিল, ওনাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু একে একে আমি মা লক্ষ্মী আর গোপুসোনাদের স্নান করিয়ে নেব, নিয়ে কিন্তু আমি ওনাদের সিঙ্গার করে দেবো। তো এই যে মাকে যে এখন শাড়িটা পরাচ্ছি, এই ভিডিওটা তো তোমরা দেখেইছো, আগের দিন আমি বানিয়েছিলাম। তো আমি ঠাকুরের জামা কাপড়গুলো বেশিরভাগটাই চেষ্টা করি নিজের হাতে বানিয়ে পরানোর, সেটা গোপুসোনারই হোক বা মা লক্ষ্মীরই হোক। তবে একদম যে কেনা পড়াই না তা না, যেসব জামা কাপড়গুলো আমার ভীষণ পছন্দ হয় বাজারে, বা আমার মেয়েও যায় গোপুসোনাদের জন্য কিনতে, অনেক সময় যেগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে নিই। তবে বেশিরভাগটা চেষ্টা করি আমরা ওদেরকে ঘরের তৈরি, নিজেদের হাতের তৈরি বানিয়ে পরাতে। তো মা লক্ষ্মীরও শাড়িটা বানিয়ে নিলাম, আর মা লক্ষ্মীর বেশিরভাগটাই বানানো হাতেই। তো দেখো তো আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে শাড়িটা পরে। আমার তো ভীষণ সুন্দর লেগেছে মাকে। তো তোমরাও দেখে একটু জানিও মাকে কেমন লাগছে। তো মা তো একদম স্নান করে শৃঙ্গার করে রেডি হয়ে গেল। এবার গোপুসোনাদের আমি স্নান করিয়ে নেবো। তো চলো এখন একে একে আমি গোপুসোনা আর ননীসোনা দুইজনকেই জামা কাপড় খুলে এখন স্নানটা সারিয়ে নেবো। স্নান সেরে নিয়েছি, এবারে দেখো এই ড্রেসগুলো পরে দিলাম। এই ড্রেসগুলো মা লক্ষ্মীর শাড়ির সাথেই বানিয়েছিলাম আগের দিন, এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো, যদিও ওটা একটা শর্টস দেওয়া আছে, ব্লগ ভিডিও না। তো এবার আমি কিন্তু দেখো মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নিয়ে গঙ্গা জল দিয়ে ধান দুলবো, দিয়ে আমি কিন্তু সুন্দর করে পান পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো একে একে আমি পুজোটা সেরে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা।
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।